হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো মা সিনেমাটাকে নিয়ে। জাস্ট দেখে এলাম কাজল দেবগনের নতুন সিনেমা। তো সিনেমাটা আমার কেমন লাগলো, পজিটিভ নেগেটিভ দিক সেগুলো নিয়ে আলোচনা করব। তো গল্পটা আপনারা ট্রেলার লেভেলে দেখেছেন, যেটা দেখেছিলেন সেটা হচ্ছে একজন মা এবং তার মেয়ে, তারা দুজনে মিলে তাদের দেশের বাড়িতে ফিরে যাচ্ছে, তাদের গ্রামের বাড়িতে। এবং সেই গ্রামে বহু পুরনো একটা সাপ আছে, একটা অভিশাপ আছে, এবং একটা ডার্ক এন্টিটি, একটা প্যারানর্মাল ফোর্স তাদেরকে হন্ট করে বেড়ায়। বিশেষ করে এমন মেয়েদেরকে হন্ট করে বেড়ায় যাদের রিসেন্টলি আর কি পিরিয়ডস হওয়া স্টার্ট হয়েছে। তো মা কি পারবে তার সন্তানকে বাঁচাতে? তো প্রথমেই বলে দেওয়া ভালো, এটা কিন্তু ট্র্যাডিশনাল সেন্সে হরর নয়, ঠিক আছে? এটাকে আমরা মানে ইটস মোর লাইক আ ডার্ক ফ্যান্টাসি ফিল্ম। আমাদের তারানাথ তান্ত্রিকের গল্পগুলো যে জোনের, বা ভোগ যে জোনের, ভোগের হইচইয়ের ওয়েব সিরিজের কথা বলছি না, ওটা তো কোনো জনরার মধ্যেই পড়ে না। ভোগ গল্পটা যে জোনের, বা তুম্বার যে জোনের ছিল, যদিও তুম্বার এক্সিকিউশন ওয়াইজ অনেক আলাদা ছিল, অনেক সাটল, সেটার মধ্যে থিমেটিক ডেপথ অনেক ছিল হিউম্যান নেচার নিয়ে। তো ওই ডার্ক ফ্যান্টাসি জোনটার মধ্যে কিন্তু মা সিনেমাটা অপারেট করে। ইটস নট আ স্ট্রেট হরর ফিল্ম। এবং যারা তান্ত্রিক থ্রিলার পড়েন, বিশেষ করে তারানাথ তান্ত্রিকের গল্প পড়েছেন, তন্ত্র সাধনার গল্প পড়েছেন, সেই গল্পগুলোর সাথে কিন্তু মা সিনেমাটা যথেষ্ট মিল আছে। এবং সেই মিল থাকাটাই স্বাভাবিক, কারণ এটা কিন্তু ওই কোর একটা সিঙ্গুলার আইডিয়া থেকেই আসছে, সেটা হচ্ছে বাঙালিদের যে তন্ত্র সাধনার ইতিহাস এবং বাঙালিদের যে মাতৃশক্তির উপাসনার যে ইতিহাস, সেখান থেকে আসছে। তো সিনেমাটা আমার কেমন লাগলো? তো দেখুন, আমি যদি এক কথায় বলি, সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটা ফ্ললেস ছবি নয়, কোনো মাস্টারপিস ছবিও নয়, পুরোপুরি অরিজিনাল ছবিও নয়। যদিও পুরোপুরি অরিজিনাল যেরকম নয়, সেটা এটাও বলে দেওয়া ভালো, কোথাও থেকে কিন্তু ডাইরেক্ট কপি অ্যাটলিস্ট আমি তো দেখতে পাইনি। বাট সিনেমাটা কিন্তু ভালো একটা ছবি হয়েছে। এবং দর্শক হলে খুব বেশি লোক ছিল না, 25-26 জন ছিল। মানুষ কিন্তু এনজয় করেছেন। তো সিনেমাটার পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। তো প্রথম আমার যে পজিটিভ দিকটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যেটা আমি এক্ষুনি বললাম, যে বাঙালিদের যে তন্ত্র সাধনা, বাঙালিরা কি, বাঙালিরা হচ্ছে মাতৃশক্তির উপাসক। এবং এই যে তন্ত্র সাধনা, মানে আমি এটা ভোগের সময়ও বলছিলাম যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য মানুষ বিভিন্ন রাস্তা, বিভিন্ন মানে উপায় খুঁজে বার করেছে। তন্ত্র ইজ ওয়ান অফ দেম। এবং আমাদের বাংলায় যে দীর্ঘদিন তন্ত্র সাধনার ইতিহাস আছে, মাতৃশক্তি উপাসনার ইতিহাস আছে। আমরা প্রত্যেকেই জানি আমরা দুর্গার উপাসক, আমরা মা কালীর উপাসক, আমরা কিন্তু মাতৃশক্তির আরাধনা করি। তো সেই যে বাংলা কালচারটাকে এবং এই বাংলার যে এই যে ইতিহাসটা, এই যে স্পেসিফিক ইতিহাসটাকে, সেটাকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে সেটা কিন্তু ভীষণই ভালো। এবং আমি একটা প্রফেসি করছি, বাই দ্য ওয়ে, এটা একটা মজার কথা, যে কিছু অর্গানাইজেশন আছে এবং আই এম ড্যাম শিওর এটা হতে চলেছে, যে যেখানে কিছু ক্যারেক্টার তারা কিভাবে মানে একটা সার্টেন শ্লোক উচ্চারণ করেছে, বা তাদের বাংলা কথার মধ্যে হিন্দি টোন আছে, এই নিয়ে একটা হ্যাজ নামতে খুব শিগগিরই চলেছে। এটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, দুদিন বাদেই এটা নিয়ে ভিডিও করতে হবে। দিস ইজ মাই প্রেডিকশন, এবং দেখবেন প্রেডিকশন মিলেও গেছে। বাট সেগুলো, এইসব কথায় কোনো কানই দেবেন না। বাঙালিদেরকে, বাঙালি কালচারকে এবং এই যে বাঙালিদের এই যে তন্ত্র সাধনা এবং মাতৃশক্তি উপাসনার যে হিস্ট্রিটা, সেটাকে খুব সুন্দর করে তুলে আনা হয়েছে। এবং সেকেন্ডলি, সিনেমাটা কিন্তু জাম্প স্কেয়ার হেভি সিনেমা নয়। প্রথমত, সিনেমাটা ডাইরেক্ট হরর সিনেমাই নয়, যে সেন্সে আমরা হরর বলি এটা সেটা নয়, এটা প্রথমেই আমি বললাম। এবং সিনেমাটা কিন্তু স্লোলি বিল্ড হতে থাকে, স্লোলি। এই যে ওয়ার্ল্ড যেটা তৈরি করা হয়েছে, এই যে চন্দ্রপুর গ্রামটা, এই যে পুরনো অভিশাপ, এই যে ইভেল এন্টিটি, এই যে রাক্ষস, সেটার একটা মাইথোলজিক্যাল ব্যাকড্রপ আছে। আমি সেটাতে যাচ্ছি না, কিছুটা হলেও স্পয়লার হয়ে যাবে, তো আমি আপনাদের ওপরেই ছেড়ে দিচ্ছি যে আপনারা হলে গিয়ে দেখুন। তো এই যে মাইথোলজিক্যাল ব্যাকড্রপ, ওয়ার্ল্ড বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর করেছে। এবং সিনেমাটা ভিএফএক্স একটা হেভি একটা ছবি, প্রচন্ড পরিমাণে স্পেশাল এফেক্টস ইউজ হয়েছে, প্র্যাকটিক্যাল এফেক্টস কিছু কিছু জায়গায় ইউজ হয়েছে। তো ওয়ার্ল্ড বিল্ডিংটা কিন্তু খুব ভালো। এবং স্লোলি শুরু হয় সিনেমাটা আস্তে আস্তে গ্যাদার করে, ওয়ার্ল্ড বিল্ডিং এ অনেকটা সময় দিচ্ছে। এবং যেটা বললাম, এই যে বাঙালির কালচার, বাঙালির তন্ত্র সাধনার ইতিহাস, এগুলোর পেছনে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এবং সিনেমাটা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে অনেকটা পেস পিক আপ করে। এবং ট্রেলারে যে সিনটা নিয়ে সব থেকে বেশি কথা হয়েছিল, যে কাজলের চোখ জ্বলে ওঠাটা, দপ করে যখন চোখ জ্বলে উঠছে, ওই যে মানে ওই যে একটা আছে, ওটা একদম লাস্টে আসছে, আমি স্পয়েল করব না।
ওই পার্টটা কিন্তু খুব ভালো, ওটার 5 মিনিট আগে এবং তারপরের যে ওই যে স্ট্রেচটা আছে ওটার 5-10 মিনিট আগে থেকে শেষ স্ট্রেচটা, শেষের 20-25 মিনিট কিন্তু এই সিনেমাটার ভীষণই ভালো। তার আগে যেটা বললাম, এটা স্লোলি মেথডিক্যালি মুভ করতে থাকে এবং বোকা বোকা জাম্প স্কেয়ার জাতীয় কিন্তু কিছু নেই, এবং ওয়ার্ল্ড বিল্ডিং কিন্তু সিনেমাটার ভীষণই ভালো। সিনেমাটার আরো একটা জিনিস আমি যেটা পজিটিভ বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস। এবার দেখুন, এখানে আমি যেটা একটু আগেই বললাম, এখানে উচ্চারণ নিয়ে অনেকের প্রশ্ন কিন্তু তুলবে, এটা আমি তুলছি না কারণ আমি এসব নিয়ে বদার্ড নই, আপনারা জানেন। বাট এই জাতীয় প্রশ্ন কিন্তু উঠবে, অনেকের উচ্চারণ নিয়ে প্রশ্ন উঠবে। এবং তা বাদ দিয়ে যে একটা রিসেন্টলি একটা ব্যাপার হচ্ছে, না রিসেন্টলি না, অনেক দিনই, এটা সুজয় ঘোষ সুজিত সরকার এই সিনেমার গুলো থেকে চালু করেছিল, সেটা হচ্ছে যে হিন্দি ডায়লগ বলছে, হিন্দি ডায়লগের মাঝখানে 2-4টে বাংলা শব্দ বসিয়ে দিল, মানে 2 লাইন হিন্দি বললো তার মধ্যে 4টে শব্দ বাংলা। এই জিনিস এখানেও করা হয়েছে এবং এখানে এই জিনিসটা ওভারডু করা হয়েছে। তো সেটা কিন্তু কোথাও গিয়ে জারিং অনেকের জন্য লাগতে পারে উচ্চারণগত দিক দিয়ে, এবং এই যে জিনিসটা যে হিন্দি বলতে বলতে হঠাৎ করে বাংলা শব্দ চলে আসছে বা উচ্চারণ, এগুলো অনেকের কিন্তু ইস্যু হতে পারে, আমার মনে হয়নি। বাট পারফরমেন্সেস কিন্তু প্রত্যেকের ভালো, কাজলের পারফরমেন্সও খুবই ভালো, যদিও আমি বলবো না কাজল দেবগনের যে রোলটা ছিল সেটা ভীষণ কিছু ডিমান্ডিং, মানে সেটার মধ্যে যে খুব বেশি ট্রান্সফরমেশনের লেয়ার আছে বা কিছু আছে সেরকম নয়, বাট তাকে যে রোলটা দেওয়া হয়েছে সেটা ভালো অন্যান্য বাচ্চা মেয়েদের। কারণ এখানে যেটা বললাম যে যেহেতু মাতৃশক্তির গল্প, সেখানে বাচ্চা যে মেয়েরা যাদের পিরিয়ডস হচ্ছে এবং সেটা পিরিয়ড বিইং দ্য সিম্বল অফ অফ মাদারহুড, সেটা তো বাচ্চাদের অভিনয়গুলো ভালো, তো ওভারঅল পারফরমেন্সেস ভালো। এবং আপনারা ট্রেলারেই দেখেছেন যে সিনেমাটা এফেক্টস হেভি একটা ছবি, যেটা বললাম। তো এফেক্টসের কাজ কিছু কিছু জায়গায় একটু চোখে পড়েছে, বাট ওভারঅল কিন্তু ভালো। এবং আমি এক কথায় যদি বলি, সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে। এই জোনের মধ্যে এই তান্ত্রা, এই ডার্ক ফ্যান্টাসি যাই বলেন বাঙালির তন্ত্র সাধনার ইতিহাসে, ছবিটা কিন্তু ভালো ছবি হয়েছে। কিছু কিছু জিনিস আমার একটু জারিং লেগেছে, যেরকম একটা তো উচ্চারণের কথাটা যেটা বললামই, যে এটা ওভারডু করা হয়েছে, যেটা ওই সুজয় ঘোষ সুজিত সরকার করে, ওই মানে হিন্দি ডায়লগ বলছে বলছে বাংলা চলে এলো, ওটা কোনো কোনো জায়গায় জারিং লাগতে পারে, ইভেন আমারও লেগেছে, আমি এইসব নিয়ে বদার্ডও নই। সেকেন্ডলি যেটা হয়েছে না, এই সিনেমাটার আরেকটু সিম্বলিজম দরকার ছিল, আরেকটু সাটেলটি দরকার ছিল সিনেমাটায়, মানে সবকিছু আর কি দেখিয়ে দেবো আমি, মানে সবকিছু সারফেস লেভেল, মানে সবকিছু দর্শককে বলে দিতে হবে। অনেক জায়গায় একটু নুয়ান্স দরকার ছিল, অনেক জায়গায় একটু সাটেলটি দরকার ছিল, সেগুলো কিন্তু কোনো কোনো জায়গায় মিসিং। মানে বিশেষ করে একটা জায়গা আছে, আমি স্পয়েল করবো না, আমি স্পয়েল না করে বলছি, এই যে সুপার ন্যাচারাল যে এন্টিটিটা আছে, এই যে রাক্ষসটা আছে, সে একটা ভাসাল আর কি বার করবে, মানে একজন মানুষ সে তাকে ভাসাল হিসেবে ইউজ করবে, তাদের মধ্যে একটা কনভারসেশন করা হয়েছে যেটা কাইন্ড অফ বোকা বোকা ছিল। তো এরকম কিছু কিছু জায়গায় মোর সিম্বলিজমস, মোর সাটেলটি শুড হ্যাভ বিন ইন প্লেস, বাট যেটা ওই সবকিছু দেখিয়ে দাও ওইটা করা হয়েছে। কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর কাজ উইক। আর সিনেমাটা না, এটা যে জোনে গেছিল, আরেকটু পরিমাণে ভায়োলেন্স, আরেকটু পরিমাণে, আমি বলবো না অ্যাকশন, বিকজ দ্যাট উড বি আ স্টুপিড থিং টু সে, বাট আরেকটু ভায়োলেন্স বা আরেকটু ব্লাড শেড কিন্তু দরকার ছিল। আমি গোর ফেনেটিক নই, বাট আরেকটুখানি মানে আরেকটু নচ আপ করার দরকার ছিল। সিনেমাটা শেষ হয় খুব স্ট্রং, বাট ওইখানটা না আরেকটু যদি জিনিসটাকে অ্যাম্প আপ করা যেতে পারতো তাহলে ভালো হতো। বাট আমি তাও বলবো ওভারঅল কিন্তু সিনেমাটা বেশ ভালো হয়েছে। এবং আরো একটা কথা বলি, যে এটা শয়তান ইউনিভার্সের পার্ট হতে চলেছে, সবাই জানেন। এবং এটা কাইন্ড অফ ওই আয়রন ম্যান 1-এ যে টনি স্টার্কের সাথে নিউ ফিউরির যে পোস্ট ক্রেডিট সিনটা ছিল, কাইন্ড অফ ওরকম একটা পোস্ট ক্রেডিট সিন রাখা হয়েছে, যেটা কিন্তু ভালো, মানে গল্পে, মানে এই সিনেমার মধ্যে জোর করে কিছু ঢুকিয়ে দেয়নি, দ্যাট ইজ আ গুড থিং। এবং যেটা বললাম, কিছু কিছু জায়গা থেকে ইন্সপিরেশন আছে, ইন্দোনেশিয়ান হরর ফিল্মগুলো থেকে একটা স্পষ্ট ছাপ আছে, বাট কোথাও থেকে ডাইরেক্টলি কিন্তু টোকা নয়, যদিও ইন্দোনেশিয়ান সিনেমার ছাপ একটা আছে। বাট ওভারঅল আমি বলবো যে এই মাইনর কিছু ফ্লস বাদ দিলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে, যথেষ্ট ওয়েল মেড, টেকনিক্যালি রিয়েলি গুড। এবং যেটা বললাম যে লোকে যাই হ্যাজ নামাক, যাই নামাক, এটা কিন্তু বাঙালির কালচার, বাঙালির তন্ত্র সাধনা, মাতৃশক্তির উপাসনা, এগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন, আমরা হচ্ছি মানে শক্তির উপাসক, আমরা মা কালীর উপাসক। আমি নিজে ইয়ার্কি মেরে বলি, এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আই থিঙ্ক রঘু ডাকাত বা এই সময়, যে আমি হচ্ছি পেগান হিন্দু, বলি আমি ভাই ওকে, এখানে ভাই অনেক কিছু আছে। তো ফর সামওয়ান লাইক মি, আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে।
তো আপনারা যারা দেখেছেন হয়তো আস্তে আস্তে সবাই দেখবেন, আমি তো ফার্স্ট শোর পরেই করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।